আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা হলো যে সমস্ত রোগীদের জিনে কষ্ট দেয়, জিনে ভর করে, জিনে আসর করে, ঘুমের ঘরে জিনে ভয় দেখায়, হাত ধরি টানে, পা ধরি টানে, বুকে ব্যথা দেয়, মাথায় ব্যথা দেয়, ঘুমের ঘরে স্বপ্নে বিভিন্ন প্রকার হাবি জাবি স্বপ্ন দেখায়। যে কোনো জিন, পরি, ভূত, বোবা এগুলো যদি কোনো মানুষকে কষ্ট দেয় তাহলে কি করবেন? যদি জিনে, ভূতে, পরিতে মানুষকে কষ্ট দেয়, শিশু বাচ্চাদের কষ্ট দেয়, যে কোনো মানুষকেই যদি কষ্ট দেয় তাহলে পবিত্র কোরআনের ভিতরে যে সূরা আছে, সূরা কাউসার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা কাউসার, এই সূরাটা সুন্দর করে মেশকো জাফরানের কালি দিয়ে সুন্দর করে একটা সাদা কাগজে লিখবেন হুবাহুব বিসমিল্লাহ সহ এই সূরা কাউসারটি লিখে সুন্দর করে ভাঁজ করে একটা মাদুলির ভিতরে ভরে, মাদুলিটা, তাবিজটা মোম দিয়ে সুন্দর করে আটকায় রোগীর গলায় বেঁধে দিবেন। এটা কিন্তু আমি কোনো কিতাবের বইতে পাই না, এটা সরাসরি জিনের কাছ থেকে সংগ্রহ করা। যখন আমি জিন ছাড়াই রোগীটার শরীরে যখন আমি জিন হাজির করি, হাজির করার পরে জিনকে আমি ওয়াদাবদ্ধ করাই যে আর কখনো তুমি আসবা কি না, এই রোগীরে কষ্ট দিবা কি না। তখন জিন ওয়াদা করে যে না আর আসবো না। তখন আমি জোর খাটায় বললাম যে ঠিক আছে, যদি কোনো সময় কোনো জিন কোনো রোগীকে, কোনো মানুষকে কষ্ট দেয় তাহলে কি করা উচিত, কি আমল করলে, কি তাবিজ দিলে জিন আর সেই রোগীর কাছে আসতে পারবে না। তখন জিনের মুখ থেকেই আমার এই নিয়ম কানুনগুলা শেখা। তখন জিনে বলে দিয়েছিলেন যে সূরা কাউসার, বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার লিখে তাবিজের ভিতরে ভরে মোম দিয়ে আটকায়া রোগীর গলায় বেঁধে দিলে আর জিন রোগীর কাছে আসতে পারবে না। যত শক্তি খাটাক জিন, যত শক্তি নিয়ে, যত কৌশলে রোগীর কাছে আসতে থাকবে, তখন ওই জিন জ্বলতে পুড়তে, মানে আগুনের মতো সে পুড়ে যাবে, পুড়তে পুড়তে সে দূরে সরে যাবে, মানে কাছে ভিড়তেই পারবে না। এটা সরাসরি জিনের মুখ থেকে আমার শোনাই, তাবিজটা শেখা। তো যদি কাউকে জিন এরকম কষ্ট দেয় তাহলে আপনার এই আমলটা করবেন। আল্লাহর রহমতে, আল্লাহর পবিত্র কোরআনের উসিলায় আল্লাহ তাআলা রোগীকে হেফাজত করবেন। আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করবেন। আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।